বন্ধুরা, আজ আমি আছি পুরান ঢাকার আরমানিটোলায় অবস্থিত তারা মসজিদে। বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং পর্যটন আকর্ষণ হিসেবে পরিচিত এই তারা মসজিদ। এটি কিন্তু স্থাপত্যশৈলী এবং বিশেষ করে গায়ে লাগানো চীনামাটির কারুকাজ একে অনন্য করে তুলেছে। এছাড়াও এই তারা মসজিদের রয়েছে বিশাল ইতিহাস, বিশেষ করে 18 শতকের শেষের দিকে বা 19 শতকের শুরুতে। যদি সালের কথা বলতে যাই, 1830 সালের দিকে ঢাকার জমিদার গোলাম মীর এই মসজিদটি নির্মাণ করেছেন। তাই এটি প্রথমে মির্জা সাহেবের মসজিদ নামেও পরিচিত ছিল। শুরুতে মসজিদ ছিল আয়তাকার এবং এতে 3টি গম্বুজ ছিল। এখন এটি সেই দিনের মতো আজকের এতটা কারুকার্যময়, আজকে যে কারুকার্যময় আছে এতটা কারুকার্যময় ছিল না। 1926 সালে ঢাকার স্থানীয় ব্যবসায়ী আলীজান ব্যাপারী মসজিদটি সংস্কার করেন। বর্তমান যে রঙিন চিনিটিকরি বা চীনামাটির কারুকাজ আমরা দেখি তা মূলত তার প্রচেষ্টায় করা হয়। পরে 1987 সালে মসজিদটি সম্প্রসারণ করে এর 3টি গম্বুজ থেকে 5টি গম্বুজে রূপান্তর করা হয়। এই তারা মসজিদের প্রধান বৈশিষ্ট্য হলো এর বহিরাঙ্গন এবং অভ্যন্তরীণ সজ্জা। মসজিদের দেয়ালে জাপানি ও ইংরেজি চীনামাটির প্লেট, গ্লাস ও টাইলসের টুকরো ব্যবহার করে মোজাইক করা হয়েছে। জি হ্যাঁ, এই বিশেষ লোকশিল্প পদ্ধতিকে চিনি টিকরি বলা হয়। মসজিদের নীল রঙের অসংখ্য ছোট তারা বা নক্ষত্রের কারুকাজ রয়েছে। মূলত এই অগণিত তারার মোটিফের কারণে এর নাম হয়েছে তারা মসজিদ। আরেক বিশেষ কারণ রয়েছে এই মসজিদটির সাথে। মসজিদের দেওয়ালে অলঙ্করণে জাপানের মাউন্ট ফুজি পাহাড়ের দৃশ্য সম্বলিত টাইলসও লক্ষ্য করা যায় এখানে, যা তৎকালীন সময়ের বৈশ্বিক বাণিজ্যের প্রভাবের একটি মজার নিদর্শন। মসজিদের বর্তমান কাঠামো যদি উল্লেখ করা যায়, বিশেষ করে এর গম্বুজের বিষয়টা, বর্তমানে সাদা মার্বেল পাথরের এর গম্বুজ রয়েছে 5টি, কিন্তু তৎকালীন সময়ে এর গম্বুজ কিন্তু 3টি ছিল। মসজিদের ভেতরে পশ্চিম দেওয়ালের অভ্যন্তরে এত সুন্দরভাবে মেহরাব সাজানো হয়েছে তা বলার বাইরে। আর মসজিদের বারান্দা, বিশেষ করে সামনের দিকে যে বারান্দাটা রয়েছে, মুসল্লিদের সংকুলান বাড়াতে সাহায্য করে। আর আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি একটি ফোয়ারা, নক্ষত্র আকৃতির এই জলাধার বা ফোয়ারা পুরো চত্বরের সৌন্দর্য বাড়িয়ে দেয়। তাছাড়া তারা মসজিদ কিন্তু একটি ধর্মীয় স্থাপত্যের দিকে নয়, এটি ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। মুঘল স্থাপত্য রীতির সাথে আধুনিক মোজাইক শিল্পের মিশেল এই মসজিদের স্পষ্ট ফুটে ওঠে। এটি বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত একটি সংরক্ষিত পুরাকীর্তি। এছাড়াও এই মসজিদটির ছবি কিন্তু বাংলাদেশের 100 টাকার নোটে একসময় ব্যবহৃত হতো। বন্ধুরা, এই তারা মসজিদ সম্পর্কে যদি আরো গভীরে বলা যায়, আপনি জেনে অবাক হবেন যে এখানে শুধু কেবল তারা নয়, বরং অনেক বৈচিত্র্যময় নকশা ও ইতিহাস লুকিয়ে আছে। চিনি টিকরি শিল্পের বিস্তারিত যদি বলা হয়, বিশেষ করে মসজিদটি অলঙ্করণে ব্যবহৃত চিনি টিকরির কাজ মূলত 2 ধরনের। এক কালার মোজাইক, বিশেষ করে সাদা সিমেন্টের সাথে রঙিন পাথরের টুকরো মিশিয়ে যে নকশাটা করা হয়েছে। আর একটা ফ্লোরাল মোজাইক, ভাঙা চীনামাটির প্লেট বা কাপ্রিসের রঙিন অংশ দিয়ে ফুল বা লতা পাতার নকশা তৈরি করা। মসজিদের ভিতরের দেওয়ালে প্রায় 100 বছর আগের জাপানি ও ইংলিশ টাইলসের টুকরো এখনো দেখা যায়। এছাড়া বড় এক যোগসূত্র মাউন্ট ফুজি। মসজিদের উত্তর দিকের দেওয়ালে একটি বিশেষ টাইলস চিত্র আছে, যা জাপানের মাউন্ট ফুজি পাহাড়ের দৃশ্য। এটি পর্যটকদের কাছে খুবই কৌতূহল উদ্দীপক। 1926 সালের দিকে যখন আলীজান ব্যাপারী মসজিদটি সংস্কার করেন, তখন জাপান থেকে অনেক সিরামিক টাইলস আমদানি করা হতো। সেই সময়কার একটি টাইলস, সেটা দিয়ে এই পাহাড়ের দৃশ্যটি তৈরি করা হয়েছে। 3 থেকে যে 5 গম্বুজ স্থাপত্যের বিবর্তন। আদিতে এটি ছিল মুঘল স্থাপত্য রীতি 3 গম্বুজ বিশিষ্ট ছোট একটি মসজিদ। 1987 সালে যখন বাংলাদেশ সরকার এটি বড় করার সিদ্ধান্ত নেয়, তখন এর সামনের অংশ
বাড়িয়ে আরো 2টি গম্বুজ যোগ করা হয়। বর্তমানে এটি 5 গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ। তবে নতুন গম্বুজগুলো এমন ভাবে বানানো হয়েছে যাতে আদি নকশার কোনো ক্ষতি না হয়। এছাড়া আমার পাশেই যে ফোয়ারাটি রয়েছে এটি একটি নক্ষত্র আকৃতির ফোয়ারা, যা মসজিদের প্রবেশ পথের ঠিক সামনেই ফুটে উঠেছে। এবং এই চৌবাচ্চা বা ফোয়ারার যে সৌন্দর্য, নামাজের আগে মুসল্লিদের অজু করার যে সুবিধা, আর রাতে মসজিদের আলো এই পানিতে প্রতিফলিত হয়, তখন পুরো পরিবেশ মায়াবী রূপ নেয়। মেহরাব বা ভিতরের কারুকার্যের কথা বলতে গেলে মসজিদের ভিতরের অংশটি বাইরের চেয়ে বেশি রঙিন। মেহরাবের চারপাশের দেওয়ালে ছোট ছোট চীনামাটির টুকরো দিয়ে ফুলের বাগান তৈরি করা হয়েছে। এখানকার নীল এবং সবুজ রঙের অধিক্য চোখে পড়ার মতো। এর অবস্থানের কথা যদি বলতে যাই, আরমানিটোলা, পুরান ঢাকার যে আরমানিটোলা আসলেই পেয়ে যাবেন এই মসজিদটি। এটি একটি সচল মসজিদ, তাই নামাজের সময় পর্যটক সহ সাধারণ মুসল্লিদের জন্য কোনো সীমাবদ্ধতা নেই। অমুসলিম পর্যটকেরাও মার্জিত পোশাক পরে এখানে আসতে পারেন।